বুধবার সকাল থেকে শিলিগুড়ির প্রধান নগর এবং শিলিগুড়ি হাকিমপাড়ার দেওয়াল লিখনে শুরু হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেবের পক্ষ থেকে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের প্রচার শুরু করলো বলে জানান তিনি। এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, খুব তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা হবে। আগামী 7 দিনের মধ্যে শিলিগুড়ির 47টি ওয়ার্ড এবং ডাব গ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন সম্পন্ন করা হবে। অনেক ঘন্টা বাজিয়ে দিলাম। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে এক্সপেক্টেড এনি ডে। ইলেকশনও ডিক্লেয়ার হয়ে যাবে নিশ্চয়ই। ডাকবাম ফুলবাড়ি দুটো ওয়াল করলাম, গরুমবস্তির সাইডে একটা করলাম, এই ওয়ালটা করলাম। আগামী 7 দিনের মধ্যে আমরা জরুরি ভিত্তিতে শিলিগুড়ির 47টা ওয়ার্ড, ডাকগ্রাম ফুলবাড়ি আর শিলিগুড়ির সমতল সব জায়গাতে আমাদের যা যা ওয়াল যা যা কিছু আমরা এগুলো প্রচারের এটা একটা মাধ্যম, একটা ধাপ। মানুষের কাছে আমাদের বার্তা, কেন্দ্রীয় সরকারের বাংলার বিরুদ্ধে বঞ্চনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই যে অবিজেপি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার জননেত্রীকে, ভারতের জননেত্রীকে আমরা দেখতে চাই। আমরা আমাদের দেয়াল লিখনের মাধ্যমে বাংলার বঞ্চনা, বাংলার ধারাবাহিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এবং বিভেদকামী এই শক্তিকে পর্যুদস্ত করতে, পরাস্ত করতে আমরা আহ্বান জানাবো। আজকে ওয়াল লিখনের মাধ্যমে আগামী 7 দিনে আমাদের কর্মী, নেতৃত্ব, সমর্থক সবাই রাস্তায় থাকবে এবং আমরা একটা ডেড লাইন দিয়ে 7 দিনের মধ্যে 11 তারিখে আমরা ব্রিগেড থেকে ফিরবো। 12 থেকে 19-20 তারিখের মধ্যে আমাদের সমস্ত ওয়াল লিখন শেষ হয়ে যাবে। আমি 5 মিনিট এখানে বাচ্চাদের এখানে কোনো জায়গাতে মানিক আছে, অন্যান্য আমাদের লিডারশিপ, এই 5 মিনিট ওই 11তে শঙ্কর ওরাও এসছে, ওদের সাথে কথা বলে আমি একটু গাইডলাইন ডাইরেক্টিভ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু কোঅর্ডিনেট করব। এবার ইলেকশানে আমরা লড়বো এবং আমরা জিতবো। জলপাইগুড়ি এবং দার্জিলিং দুটো সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চাই। বাংলার উন্নয়নে আমাদের যাতে একটা ভূমিকা থাকে, একটা রোল থাকে, দেশের সরকার পরিবর্তনে যাতে দার্জিলিং এবং জলপাইগুড়ির মানুষের একটা রোল থাকে, সেটা আমরা করতে চাই। তার জন্য যা করার দরকার তাই করব। ডু অর ডাই সিচুয়েশান, হয় মরবো না হলে জিতবো, এই লক্ষ্যে আমরা কিন্তু যখন ভোট গ্রহণ কেন্দ্রে যান, আপনিও ভোট দেন, আপনি যান ইভিএমে, কিন্তু আপনি প্রতীকটাকেই আগে পছন্দ করেন। আমার নিজের ধারণা উইদিন আ উইক আমাদের দলের প্রার্থী নিশ্চিতভাবেই ঠিক হয়ে যাবে।